এলাহাবাদ চুক্তি কি? এলাহাবাদ চুক্তি কাকে বলে? এলাহাবাদ চুক্তি বলতে কি বুঝো? এলাহাবাদ চুক্তি সম্পর্কে কি জানো লেখো। এলাহাবাদ চুক্তি বলতে নিম্নলিখিত দুটি চুক্তিকে বোঝায়, যা একই দিনে 1765 সালের 16ই আগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজা উদ দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 1. মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে চুক্তি। এই চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি, রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন। এর বিনিময়ে কোম্পানি সম্রাটকে বার্ষিক 26 লাখ টাকা ভাতা প্রদান করতে সম্মত হয়। এছাড়াও সম্রাটকে এলাহাবাদ ও কারা অঞ্চলের কর্তৃত্ব দেওয়া হয়, যা তিনি ব্রিটিশ কোম্পানির সুরক্ষায় ভোগ করতেন। এই চুক্তি ব্রিটিশদের ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এর মাধ্যমে তারা সরাসরি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে এবং মুঘল সম্রাটের কর্তৃত্ব কার্যত দুর্বল হয়ে পড়ে। 2. অযোধ্যার নবাব সুজা উদ দৌলার সাথে চুক্তি। এই চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অযোধ্যার নবাব সুজা উদ দৌলার সাথে একটি মিত্রতা স্থাপন করে। নবাব কোম্পানিকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। কোম্পানি নবাবকে তার রাজ্য পুনরুদ্ধারে সাহায্য করতে সম্মত হয়, তবে বিনিময়ে এলাহাবাদ ও কারা অঞ্চল নবাবের কাছ থেকে নিয়ে মুঘল সম্রাটকে দেওয়া হয়। এই চুক্তির ফলে অযোধ্যার নবাব ব্রিটিশ কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং অযোধ্যা ব্রিটিশদের একটি বাফার রাজ্যে পরিণত হয়। সংক্ষেপে, এলাহাবাদ চুক্তি ছিল দুটি পৃথক চুক্তি যা বক্সারের যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল এবং এর মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে এবং মুঘল সম্রাট ও অযোধ্যার নবাবের উপর তাদের প্রভাব বিস্তার করে। এই চুক্তি ভারতীয় ইতিহাসে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপনকারী গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অন্যতম।